আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমরা 18তম নিবন্ধন ফল প্রকাশ, ভাইবা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ও 19তম সার্কুলার কবে হতে পারে এবং সর্বশেষ আপডেট কি সে বিষয়ে জানানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করি। 18তম নিবন্ধন শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। তবে আগামী অক্টোবর মাসের শুরুতে এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংস্থাটির কর্মকর্তারা। আর লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর অক্টোবর মাস থেকেই শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিতে যাচ্ছে সংস্থাটি। এটা আপনাদের জন্য খুবই সুসংবাদ একটি। সোমবার 23 সেপ্টেম্বর এনটিআরসিএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। জানতে চাইলে এনটিআরসিএর নতুন সচিব এএমএম রিজওয়ানুল হক বলেন, দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি। আপনারা সেটা সবাই অবগত আছেন যে আমাদের দেশে প্রায় ১ মাস ধরে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল সেটা না হলে তারা সেপ্টেম্বরের প্রথম দিকেই ফল প্রকাশ করত। আমরা দ্রুততম সময়ে ফল প্রকাশের চেষ্টা করছি। পরীক্ষক প্রধান পরীক্ষকরা খাতা দেখা শেষে দিয়ে যাচ্ছেন। যেটা আমি ইতিমধ্যে আরো একটি ভিডিওতে জানিয়েছি যে খাতা দেখা প্রায় শেষ, কিছু খাতা বাকি আছে। যে শিক্ষকগণ শেষের দিকে খাতা নিয়েছিলেন তাদের একটু সময় লাগতেছে। প্রথম পরীক্ষক থেকে দ্বিতীয় পরীক্ষকের কাছে খাতা চলে গিয়েছে এবং দ্বিতীয় পরীক্ষক ইতিমধ্যে 60 থেকে 70% খাতা জমা দিয়ে দিয়েছেন। আমরা চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চাই। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আমরা অক্টোবর থেকেই ভাইভা শুরু করতে যাচ্ছি। এদিকে এনটিআরসি এর পরীক্ষা সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা মনে করছেন, আগামী মাসের শুরুতে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি। আগামী মাসের শুরুতে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি তারা। সোমবার সরেজমিনে এনটিআরসি এর কার্যালয়ে অবস্থানকালে বেশ কয়েকজন পরীক্ষকের শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা জমা দিয়ে যেতে দেখা গেছে। এদিকে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন এনটিআরসি কর্মকর্তারা। এরকম একটা নিউজ প্রকাশ হয়েছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 18তমদের জন্য না, এটা বিশেষ গণবিজ্ঞপ্তির একটা অংশ। আসলে এরকম কিছুই নয়। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 18তম নিবন্ধন প্রার্থীরা যুক্ত হবে এবং খুব ভালো একটা সংবাদ আপনাদের জন্য আসতে চলেছে। ভালো একটা সুযোগ আসতে চলেছে 18তমদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। আগামী বছর অর্থাৎ 2025 সালের শুরুর দিকে এ গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে। অর্থাৎ গণবিজ্ঞপ্তি আপনারা ইনশাআল্লাহ জানুয়ারির প্রথম দিকেই পেয়ে যাবেন। এই নিয়োগের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদ কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অর্থাৎ গতকাল থেকে 22 তারিখ থেকে আপনাদের এই কার্যক্রম শুরু হয়ে গেছে এবং 30 তারিখ পর্যন্ত চলবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শূন্য পদের তথ্য সংগ্রহে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছি। এরপর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। অর্থাৎ ই-রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলে তারপর প্রতিষ্ঠানগুলো থেকে শূন্য পদের তথ্য চাওয়া হবে। 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগের ফের গণবিজ্ঞপ্তি জারির পরিকল্পনা আছে। সেভাবেই কাজ চলছে, এমনটি তারা জানিয়েছেন। এনটিআরসিএ জানায়, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ভাইভা শুরু হবে। এবার প্রার্থী বেশি, তাই ভাইভা আয়োজনে কিছুটা সময় লাগবে। এটা স্বাভাবিক, জানেন যে আপনারা
ইতিহাসে সবচেয়ে বেশি পরীক্ষার্থী এবার অংশগ্রহণ করেছে। তাই লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ভাইবা শুরু হবে এবং এতগুলো প্রার্থীর ভাইবা স্বাভাবিকভাবে একটু লেন্দি প্রসেসে যাবে। সার্বিক বিবেচনায় আগামী বছরের শুরুর দিকে নতুন শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে। ওই সূত্র আরও জানায়, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর বেঁধে দিয়েছেন চেম্বার আদালত। আর শিক্ষক নিয়োগের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওই নির্দেশনা এখনো বহাল আছে। সে অনুযায়ী প্রার্থীরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এবার আসি ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে। একই সূত্র জানায়, ১৯তম সার্কুলারের ব্যাপারে জানতে চাইলে বলেন, ১৯তম সার্কুলার এই বছরে হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে বলেন যে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে সার্কুলার প্রকাশ করবে এনটিআরসি। তো এই ছিল আজকের বিষয়। খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।